যেই মানুষগুলারে আমি কোরআন শিখাইছি, যেই মানুষগুলা আমি আল্লাহ তাআলার কিতাব কালামুল্লাহ শিখেছে, কালামুল্লাহর অর্থ পড়েছে, কালামুল্লাহর বিধান জেনেছে, সেই অনুযায়ী নিজে চলেছে, নিজের জিন্দেগিতে ফিট করেছে, নিজের পরিবারের মধ্যে কালামুল্লাহর বিধান বাস্তবায়ন করেছে, অর্থনৈতিক জীবনে আল্লাহর কালামের বিধান বাস্তবায়ন করেছে, সামাজিক জীবনে আল্লাহর বিধান বাস্তবায়ন করেছে, রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহ তাআলার কালামুল্লাহর বিধান যারা বাস্তবায়ন করেছে, আল্লাহ বলেন ওরাই হলো প্রকৃত মানুষ। সুবহানাল্লাহ, ওরাই প্রকৃত কি মানুষ। এজন্য দোস্ত, মানুষের মতো যদি মানুষ হতে হয় তাহলে কালামুল্লাহর শিক্ষার কোনো বিকল্প নাই। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে গারে হেরা গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যার মর্যাদা সবচেয়ে বেশি, সেই নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা কালামুল্লাহর প্রথম ওহী নিয়ে এসেছিলেন। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে ওই হেরা গুহার মধ্যে ওহী নিয়ে এসেছিলেন 5টা আয়াত। তার মধ্যে সর্বপ্রথম যেটা ছিল সেটা হলো ইকরা। কি ছিল? সেটা ছিল ইকরা, মুহাম্মদ পড়ো, তুমি পড়ো, বিইসমি রব্বিকাল্লাযী খলাক, তোমার রবের নামে তুমি পড়া শুরু করো, যেই রব তোমাকে সৃষ্টি করেছে। তো এই যে নবুয়তের প্রথম যেটা একেবারে প্রথম যে ওহীটা আসলো সেটা হলো তুমি পড়ো। কি করো? পড়ো। কোন পড়া পড়ো? এখন পড়া কোনটা, কোনটাকে পড়তে বলেছে? সেটা হলো কোরআন ও হাদিস তুমি পড়ো। কি পড়ো? জাগতিক শিক্ষার কথা এখানে বলা হয় নাই। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এরপরে খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তো নবুয়তির প্রথমেই যে আয়াতগুলো নিয়ে আসলে এখানে হচ্ছে পড়ার কথা। তো এই পড়া হচ্ছে কোরআনুল কারীমের পড়া। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে এই জাতি কোরআনী শিক্ষাকে ভুলতে বসেছে। নিজেও কোরআন পড়ে না, নিজের বাসায়ও কোরআনের তালিম নাই, ছেলে মেয়েদের মধ্যেও কোরআনের তালিম নাই। কিন্তু আমরা বড় ইসলামিক, নিজেরাই ইসলাম অনুযায়ী চলি এটা বলে আমরা দাবি করি। অথচ প্রথম কথাই হচ্ছে তুমি পড়ো, কিন্তু আমরা পড়তে রাজি না। পড়তে কি না? নিজে কোরআন পড়তে জানি না, ছেলে মেয়েকে কোরআন পড়াইতে রাজি না, নিজের পরিবারের নিজের স্ত্রীকে কোরআন পড়াইতে রাজি না, নিজের ঘর কোরআন অনুযায়ী সাজাইতে রাজি না, নিজে কোরআন অনুযায়ী সাজতে রাজি না। এই হলো আমাদের অবস্থা। অথচ আল্লাহ তাআলা বলেন যদি মানুষের মতো মানুষ হইতে চাও তাহলে কোরআনী শিক্ষার বিকল্প নাই। কোরআনী শিক্ষা এটা হচ্ছে সরাসরি আসমানের শিক্ষা। দুনিয়ার মধ্যে একমাত্র কোরআন হাদিসের শিক্ষা ছাড়া যত শিক্ষা আছে এই সমস্ত শিক্ষার গোড়াঘাট কোথায় কেউ বলতে পারে না। কিন্তু কোরআনুল কারীম এবং হাদিস, কোরআনের শিক্ষা যেটা, ইলমে ওহীর শিক্ষা যেটা, এইটার গোড়াঘাট, এটার অস্তিত্ব পাওয়া যায়। বলবেন কি বলেন হুজুর, জাগতিক শিক্ষার অস্তিত্ব পাওয়া যায় না, কোরআনী শিক্ষার অস্তিত্ব পাওয়া যায়, বিষয়টা বুঝলাম না। বোঝার জন্য বলি, দেখেন সর্বপ্রথম কোরআনুল কারীম এটা কোথার থেকে আসছে? কোরআনের বাড়ি কি দুনিয়ায় না আসমানে? কোথায় বলেন? কোরআন এটা কার কিতাব? জোরে কন, আর একটু জোরে কন না আল্লাহর নামটা। কোরআন এটা আল্লাহ তাআলার কিতাব, এজন্য এর নাম হয়েছে কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আচ্ছা, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিতাব লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নামাইছে। এরপরে দুনিয়ার আসমান থেকে দীর্ঘ 23 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো আধা সূরা, কখনো 1 সূরা, এভাবে করে করে 23 বছরে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় পাঠাইছে, দুনিয়ায় নিয়ে আসছে।
এখন এরপরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে নবীজিকে শিখাইছে, নবীজি সাহাবীদেরকে শিখাইছে, সাহাবী তাবেঈদেরকে শিখাইছে, তাবেঈদেরকে শিখাইছে, তাবেঈ ইমাম যারা ছিল মুজতাহিদ ইমাম তাদেরকে শিখাইছে। এভাবে করে উলামা একরাম শিখেছে। আজও পর্যন্ত কোরআন ও কালিমের এই সিলসিলা, কোরআন হাদিসের জ্ঞানের সিলসিলা আছে। এজন্য এখনও যে সমস্ত আলেম ওলামা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, কোরআন ও হাদিসের জ্ঞান যারা শিখে, তাদের সনদ এখনো পর্যন্ত একেবারে নিজের থেকে নিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অক্ষত আছে। পড়েন সুবহানাল্লাহ। যেমন আমি আমার উস্তাদ যারা, তাদের থেকে কোরআন পড়েছি, আমি শিখেছি, হাদিস শিখেছি, তার উস্তাদ তার থেকে, এভাবে করে আমাদের কাছে এগুলো সব সংরক্ষিত আছে। তো সুতরাং কোরআন ও হাদিসের জ্ঞানের অস্তিত্ব এটা পাওয়া গেল কোথায়? মূল হচ্ছে আল্লাহ তাআলা। কে? আল্লাহ তাআলা আসমান থেকে এসেছে। এবার আপনি যদি বলেন জাগতিক শিক্ষার অস্তিত্ব নাই, কেমনে বললেন? আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, সর্বপ্রথম জীবনে 5 পাস যে করলো, এই 5 পাসওয়ালা, এর আগে কখনো 5 ছিল না, 5 পাসওয়ালা কার কাছ থেকে শিখছে? নিশ্চিত সে 4ওয়ালার কাছ থেকে শিখছে, কারণ এর আগে তো 5-এর উপরে পড়ালেখা ছিল না। 4ওয়ালা কার কাছ থেকে শিখছে? 3ওয়ালার কাছ থেকে শিখছে। এভাবে নিচে আসতে হবে, উপরে যাওয়ার সুযোগ নাই। আর এর কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। কিন্তু ইলমে ওহির যে শিক্ষাটা, এটার অস্তিত্ব যে বাস এভাবে করে আস্তে আস্তে যাইতে যাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যায় মিশে গেছে। এজন্য আল্লাহ বলেন, যদি মানুষের মতো মানুষ হতে চাও, কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য কোরআনুল কারীম নিজে শিখা, নিজের ছেলে সন্তানদেরকে শেখানো, নিজের আহাল পরিবারে যারা আছে তাদেরকে শেখানো, এরপরে কোরআনের বিধানগুলা নিজের শরীরে বাস্তবায়ন করা, নিজের পোশাকে বাস্তবায়ন করা, নিজের পরিবারের মধ্যে বাস্তবায়ন করা, নিজের ছেলে মেয়েদের মধ্যে বাস্তবায়ন করা, এভাবে করে পুরো রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বললেন, সর্বপ্রথম আল্লাহ বলেন, আমি আগে মানুষ বানাই নাই, আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। তাইলে বোঝা গেল, যদি মানুষের মতো মানুষ হতে হয় তাহলে কোরআন শিখা লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন পড়া লাগবে। 1 নম্বরে সর্বপ্রথম হলো কোরআনুল কারীম শিখা লাগবে, পড়া লাগবে, সহি শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখা লাগবে। এইখানে আমরা অনেক মানুষ আছি যারা ইসলামের অন্যান্য বিধানের ব্যাপারে অনেকে অনেক জানি, অনেক তর্ক বিতর্ক করি। যদি ইসলাম সম্পর্কে কিছু তর্ক করার জন্য আমাকে আরেকজনের সাথে দেওয়া হয়, দেখা যাবে 2 ঘন্টা 5 ঘন্টা আমি বক্তব্য দিতে পারবো, তর্ক করতে পারবো। কিন্তু যদি বলা হয়, চাচা ও ভাই, আপনি যেই কোরআনের বিধান নিয়ে তর্ক বিতর্ক করতেছেন, আপনি যেই কোরআনের বিধান নিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বললেন, আপনি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহাটা একটু শুদ্ধ করে শোনান। তখন কইবে যে হুজুর আসল জায়গায় তো হাত দিয়ে দিলেন, আমি তো কোরআন শরীফ আসলে পড়তে পারি না, কোরআন শরীফ পড়তে পারি না। আপনি কি মনে করেন যেই কোরআনের বাড়ি আসমানে, ওই কোরআন আপনাকে ঠিক করার জন্য আল্লাহ পাঠাইছে জমিনে, কিন্তু আপনি কোরআনের কোনো খোঁজ খবর নিলেন না? কোরআন কি আপনার বিপক্ষে সাক্ষী দিবে না হাসরের ময়দানে? দিবে না ভাই? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। কোরআন তোমার হয়তো পক্ষের সাক্ষী হবে, নতুবা তোমার বিপক্ষের সাক্ষী হবে। কোরআন হচ্ছে মজবুত সাক্ষী। আল্লাহর নবী হাদিসে বলছে, মজবুত সাক্ষী হচ্ছে কোরআন। কোরআনুল কারীমের সাক্ষ্য আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য সাক্ষ্য। এই জন্য আল্লাহর নবী বলেন, কোরআন কারো সাক্ষী পক্ষের সাক্ষী হবে হাসরের ময়দানে, আবার কারো কোনো বান্দার কোরআন হাসরের ময়দানে বিপক্ষের সাক্ষী হবে। আপনি আর আমি ভাই যদি কোরআনুল কারীম পড়তেই না জানি, প্রথম হলো কোরআনুল কারীমকে পড়া শেখা, কিন্তু আমি আর আপনি কোরআনুল কারীমকে পড়তেই জানলাম না, তাইলে কোরআনুল কারীম পড়তে জানার চেষ্টাও জীবনে কোনোদিন করলাম না, কোরআন আমার পক্ষের সাক্ষী কেমনে হবে? এজন্য কোরআন শিখার প্র্যাকটিসের দরকার আছে না নাই বলেন?
আমরা যারা কোরআন শিখতে পেরেছি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিদ্যা আমরা তারা শিখছি আলহামদুলিল্লাহ। যারা কোরআন অন্তত পক্ষে দেখা হোক বাইজা হোক কিন্তু শিখছে এবং এখনও চেষ্টা অব্যাহত আছে আলহামদুলিল্লাহ। আপনি আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় করেন, নিজেকে গর্বিত মনে করেন, কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যার যেই কিতাব সেইটা আপনি শিখেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই জন্য আর যারা কোরআন এখনও শিখতে পারলাম না, তাহলে তাদের উচিত কি? তাদের উচিত হলো কোরআনকে যদি পক্ষের সাক্ষী বানাইতে হয়, আজকে থেকে নিয়ে আজ থেকেই কোরআনুল কারীম শেখার প্র্যাকটিসে লেগে যাওয়া, ঠিক না ভাই? এজন্য যারা কোরআন এখনও শিখতে পারি নাই, শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। আর যারা কোরআনুল কারীম শিখেছি তাদের উচিত কি? তাদের উচিত হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন আর 8-10টা কিতাবের মতো এমন কিতাব নয়। দুনিয়ার যত কিতাব আছে সব কিতাব আপনি যদি পড়ে মুখস্থ করেন একটা সওয়াব হবে, এই ব্যাপারে আল্লাহর রসুল কোনো গ্যারান্টি দেয় নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দাবান্দি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করে দেয়। মান করাআ হরফাম মিন কিতাবিল্লাহ, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়ে তাহলে ফালাহু হাসানাতুন, আল্লাহ তাআলা তার একটা নেকি দেয়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক নেকিকে আল্লাহ 10 পরিমাণ বানায় দেয়। একের ডাইনে আল্লাহ তাআলা একটা শূন্য দিয়ে দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলেন শুধু একের ডাইনে একটা শূন্য নয়, বান্দা যখন ইখলাস নিয়ে বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে, বান্দার ইখলাস যত গাহারাই হয়, ইখলাস যত মজবুত হয়, বান্দা যত ভক্তি শ্রদ্ধা নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে, আল্লাহ তাআলা এই 10কে এক নেকিকে 10 রাখে না, বরং ডান পাশে আল্লাহ তার ইচ্ছা মতো শূন্য লাগা দেয়। এজন্য কোরআনুল কারীম দুনিয়ায় এমন একটা কিতাব, যেই কিতাব যত পড়বেন আপনি আপনার আমলনামায় তত সওয়াব যোগ হবে, আপনি যত পড়বেন তত সওয়াব যোগ হবে। সব চাইতে দুনিয়ার মধ্যে কপাল পোড়া হলো ওই লোকগুলা, যেই লোকগুলাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীম শেখার মতো তৌফিক দান করেছে, কিন্তু কোরআনুল কারীম শেখার পরে তারা আজ পর্যন্ত কোরআন খুলে পড়ে না। অনেক মানুষ আমরা আছি মসজিদে আইসা অন্তত পক্ষে জামাতের যে কিছু সময় থাকে এই টাইমটুকু অন্তত পক্ষে মসজিদের সামনে কোরআন শরীফ থাকে, ইচ্ছা করলে আমরা 1 আয়াত 2 আয়াত 4 আয়াত পড়তে পারি না ভাই? পারি না? কিন্তু আমাদের অভ্যাস কি জানেন? আমাদের অভ্যাস হলো ওই যে চায়ের দোকানে গিবত করার একটা অভ্যাস রয়ে গেছে। কিছু মানুষ এক জায়গা হইলে আর একজনের দোষ চর্চা করার যে একটা অভ্যাস হয়ে গেছে, এজন্য মসজিদে আসার পরেও আমাদের মুখটা বন্ধ থাকে না। মসজিদে আইসাও সুন্নাত পড়েই চিন্তা করে যে আর একজন আহে না, হেল লাগে একটু অমুকের দোষটা বয়ান করা লাগবে, গিবত করা লাগবে। কেন? আপনি আমি বৈশা এটা করতে পারি না? কোরআনুল কারীম তো সামনেই আছে, আমার ওযু আছে, সব ঠিক, এখনো নামাজের বাকি আছে, কোনো কাজ নাই, তাহলে আমি আইসা কোরআন পড়তে পারি না ভাই? পারি না? যারা মক্কা মদিনায় গেছে ওনারা সাক্ষী, ওনারা বলতে পারেন। সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ যারা, তাদের এই গুণটা আছে। কিন্তু আমরা বাংলাদেশি বাঙালি, আমাদের এই অভ্যাস নাই। ওনারা অল্প কিছু সময় আছে, বাস সাথে সাথে কোরআনটা খুইলা হয় তেলাওয়াত করে, নাহলে কোরআনের অর্থ নিয়ে একটু চিন্তা ফিকির করে, এগুলো করে। এজন্য যারা কোরআন শিখেছি, আমি তো বললাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিদ্যা আপনাকে শেখার তৌফিক দান করেছে। এজন্য ভাই আমরা ইনশাল্লাহ যারা কোরআন শরীফ পড়তে পারি তারা পড়ব তো নিয়মিত ইনশাল্লাহ, পড়ব তো ইনশাল্লাহ। নিয়ত করেন 1 আয়াত হোক প্রতিদিন, তাও পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। 2 নম্বরে হলো যারা কোরআন পড়তে পারি না তাদের এখন করণীয় কি? তাদের করণীয় হলো মাদ্রাসায় ভর্তি হয়ে যাওয়া, চাকরি বরাত সব বাদ দেন, ব্যবসা সব বাদ দিয়া মাদ্রাসায় তাড়াতাড়ি ঢুকবেন। কিন্তু এই বয়সে তো মাদ্রাসায় ঢোকা সম্ভব নয়, কারণ আমি যদি মাদ্রাসায় ঢুকি তাহলে আমার সন্তান যেটা মাদ্রাসায় পড়ে ওর মাদ্রাসায় পড়াও বন্ধ হবে। আমি যদি মাদ্রাসায় এখন ভর্তি হয়ে 4 দেয়ালের মধ্যে আটকা হয়ে যাই
তাহলে আমার স্ত্রী ছেলে সন্তানের খরপোশ নিজে দিতে পারবো না, এমনকি আমার নিজেও ঠিক মতো খাইতে পারবো না, পড়তে পারবো না। তাইলে কি করা যায়? অদস্ত ওলামায়ে কেরাম আপনাদের জন্য সংক্ষিপ্ত রাস্তা বের করছে। সেটা হলো, সংক্ষিপ্ত রাস্তা হলো, এখন বিভিন্ন মসজিদে, বিভিন্ন মহল্লায় কোরআনুল কারীমের বয়স্কদের ট্রেনিং হয় কি না? এজন্য যখন যার যেভাবে সুযোগ হয় ইনশাআল্লাহ কোরআন শেখার চেষ্টা করি, যাতে কোরআন আমাদের বিপক্ষে না যায়। 2 নম্বরে হলো, আমি তো কোরআন শিখতে পারলাম না, কিন্তু আমার সন্তান জানি কোরআন হারা না হয়। আমার আব্বা আম্মা ভুল করছে, আমারে কোরআন শিখায় নাই, কিন্তু এই ভুল আপনি আর আমি জানি না করি। আপনি আপনার সন্তানরে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা কিছু বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আগে কোরআনুল কারীমের বিদ্যাটা ভিতরে ঢুকায়া দেন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনি সাকসেস, আপনি সফল বাবা। কিন্তু যদি আপনি কোরআনের শিক্ষা দিলেন না আপনার সন্তানকে, বাকি সব শিক্ষা আপনি আপনার সন্তানকে দিছেন, আপনি সফল কাম বাবা না, আপনি সাকসেস বাবা না। আপনার সন্তান আপনার থেকে আসল জিনিসটা পায় নাই। এজন্য ছোটবেলায় বাচ্চাকে কোরআন শেখানো, কোরআনের তালিম দেওয়া। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুদুন। আল্লাহর নবী বলেন, তাআল্লামু, তোমরা শিক্ষা করো। তাআল্লামু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যত উম্মত আছে সব উম্মতকে আদেশ করতেছে। তাআল্লামু এটা আদেশসূচক বাক্য, আদেশসূচক ক্রিয়া। আল্লাহ বলেন, তাআল্লামু, তোমরা সবাই শিক্ষা করো, আল কোরআনা, কোরআনুল কারীমকে তোমরা শিক্ষা করো, ওয়া আল্লিমুন নাসা, এবং দুনিয়ায় যত মানুষ আছে সব মানুষরে তোমরা কোরআনওয়ালা বানায় দাও, সব মানুষরে তোমরা কোরআন শেখাও। কোরআন নিজে শেখো এবং দুনিয়ার মানুষকে কোরআন শেখাও। কেন? ফাইন্নী মাকবুদুন, কারণ আল্লাহ তাআলা অচিরেই আমাকে উঠিয়ে নিবেন। এজন্য দোস্ত, কোরআন নিজে শিখা এবং মানুষকেও শিখানো। ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না আমরা নিজে কোরআন শিখব, মানুষকে কোরআন শিখাবো। ইনশাআল্লাহ নিয়ত করতে পারি না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, মানুষদেরকে শিখাবো, এর ভিতরে কি নিজের ছেলে মেয়ে নাই? নাকি আমার ছেলে মেয়ে মানুষ না? হ্যাঁ, যে হুজুর ঠিক আছে মানুষদেরকে কোরআন শিখাইতে কইছেন, আমি শিখছি আর মানুষকে শিখাবো, কিন্তু আমার ছেলেরে শিখাবো না, আমার মেয়েরে শিখাবো। এটা না, সর্বপ্রথম আগে ঘর ঠিক করতে হবে। হ্যাঁ, এজন্য ছোটবেলায় বাচ্চাদের জেহেন অনেক পরিষ্কার থাকে। আল্লাহর নবী বলছেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কোরআন, ইসলামের মৌলিক যেই ফরজ বিধানগুলা আছে এইগুলা আর কোরআনুল কারীম, এটা সন্তানকে ছোটবেলায় শিক্ষা দাও। এগুলো মৌলিক শিক্ষা। এজন্য আমাদের আরো কয়েক বছর আগে, 8-10 বছর আগে মক্তবটা খুব জোরালোভাবে চালু ছিল, ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, আপনারা যারা ওযুর ফরজ শিখছেন ছোটবেলায়, ওযুর ফরজ এখন যা বলতে পারেন আর কি, ওযু ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজের ফরজ, এরপরে পুরুষের দায়মি ফরজ, মহিলাদের দায়মি ফরজ, না পানি নাপাক পাক, এগুলো কোরআন শরীফ কিছু যাই হোক ভাঙ্গাচোরা শিখছেন, এগুলো সব ছোটবেলায় শিখছেন না? মক্তবে ছোটবেলায় শিখছেন না হুজুরদের কাছ থেকে? কিন্তু এখন তাইলে এই শিক্ষাটা আপনার সন্তানকে কেন দেন না? আপনি কেন বুঝেন না যে আমি মক্তবে ওযুর 4 ফরজ শিখছিলাম, কিন্তু এরপরে এখন আমার বয়স 30 বছর হয়ে গেছে, আমার সন্তানের বয়স 7-8 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত দোয়াই কুনুতটা আমি শিখতে পারি নাই। কারণ মক্তবে ছোটবেলায় আমি শিখতে পারি নাই, এজন্য এখনও দোয়াই কুনুত পারি না। যার কারণে কি কই যে হুজুর দোয়াই কুনুত তো পারি নাই, যা কি বিসমিল্লাহ কয়ে নামাজ পড়লে হয়? আপনি এটা কেন বুঝেন না যে ছোটবেলায় দোয়াই কুনুতটা আমি শিখি নাই, ছোটবেলায় জানাজার নামাজের দোয়াটা আমি শিখি নাই, যার কারণে এখন জানাজার নামাজের সময় সাইলেন্ট এমন আমার থাকা লাগে। তাহলে আপনি এটা কেন বুঝেন না যে ছোটবেলায় আমার সন্তানকে আমি ওযুর ফরজ শিখাইতে হবে, আমার সন্তানকে সুন্দর চরিত্র শিক্ষা দিতে হবে, কোরআনুল কারীমের সব বিধিবিধানগুলো শিখাইতে হবে, কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত শিখাইতে হবে। এই বুঝটা কি ভাই আপনি মুসলমান হিসেবে আপনার ভিতরে ঢোকে না? আপনার বাবা তো যাই হোক দায়িত্ব নিয়ে আপনারা মক্তবে দিছে, কিন্তু আপনারা কি জবাব দিবেন? ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন না শিখায়া, ইসলামের মৌলিক বিধানগুলো না শিখায়া, আগেই যে ইংলিশম্যান বানাইতে ইংলিশ মিডিয়ামে দিয়ে দেন, বাংলা মাধ্যমে দিয়ে দেন, কেন? আগে কোরআন শিখাইতে পারেন না?
আপনি মুসলমান না? পরে বড় হইলে বলে যে হুজুর আমার সন্তানটা কথা শোনে না, আমার সন্তান কি করে না, কথা শোনে না। আপনি একটু বুঝ দেন, ওর 14,000 বুঝ দিলেও তো কাজ হবে না, কারণ শুরুতে ছোটবেলায় আপনি বুঝ দেন নাই। আমাদের বড় একটা আলেম, ওনার একটা কারগুজারি শোনায়, ছোটবেলায় বাচ্চাদেরকে আপনি যেটা শিক্ষা দেবেন এটা আজীবনেও ভুলবে না। উনি তাহমিদুল মাওলা সাহেব, উনি বলতেছেন যে আমার সন্তানকে সেই ছোটবেলায় 1-1.5 বছর যখন কথা ফুটছে তখন থেকেই ঘুমানোর সময় কিছু দোয়া পড়ানোর অভ্যাস করছি। তো হাদিসের মধ্যে ঘুমানোর সময়ের যে ওয়াজিফা আমল আছে, এর মধ্যে একটা দোয়া আছে, একটা আমল আছে, সেটা হলো যে এই দোয়া শেষ, বাস এই দোয়াটা পড়ার পরে তুমি আর কোনো কথা বলবা না, ঘুমাই পড়বা, আর কোনো ওয়াজিফা নাই। যেমন ঘুমের দোয়াটা পরে আরও যে দোয়াগুলো আছে সব পড়ার পরে লাস্টে এই দোয়া পড়ে এরপরে জানি তোমার ঘুম হয়। তো উনি বলেন যে আমার বাচ্চাকে তো এই ছোটোবেলার থেকে এই দোয়া পড়ায় অভ্যাস, এবং বলে দিছে যে বাবা, আল্লাহ নবী হাদিসে বলছেন যে এই দোয়া পড়ার পরে ঘুমন্ত যে ঘুমাইতেছে, যে এই লোকটা এই দোয়া পড়ার পরে আর কোনো দোয়া কালাম পড়বে না, এবার শুধু ঘুমাই পড়বে। তো উনি বলেন যে যখনই আমি আমার ছেলেকে এই দোয়া পড়াইতে যাই অমনিতে আমার মুখটা আটকায় ধরে, আব্বু এই দোয়া আগেই পড়ায় না, আরও একটু পরে পড়াও, কারণ আরও কিছু গল্প তোমার লগে আমার বাকি আছে। এই যে শিক্ষাটাও পাইছে, এটা বাবা মার কাছ থেকে পাইছে না, ছোটবেলায় পাইছে না। তো এই জন্য আপনি এটা কেন বুঝেন না ভাই, এটা কেন বুঝেন না যে আমি আজও পর্যন্ত দোয়ায় কুনুত শিখতে পারলাম না, কারণ ওই ছোটবেলায় আমারে শিক্ষা দেয় নাই। তাহলে আপনার সন্তান বড় হয়ে গেলো কি শিখতে পারবে? এই জন্য এমন অবস্থা হয়েছে বর্তমানে আমার আপনার সন্তানের, যে যদি বলা হয় তোমাদের নবীর নাম কি, দেখবেন মাঝে মাঝে ওই যে অনেকে যে জায়া ধরে, হুট করে জায়া ধরে, কয় তোমার ইসলামের, তুমি মুসলমান না? কয় হ্যাঁ। কিছু প্রশ্ন করি, কালিমায় তো এবারটা কও, হাসে, ফেল ফেল করে তাকায় থাকে, মানে পারে না। কালিমায় শাহাদতটা বলো, পারে না। ইমানে মুজমাল, ইমানে মুফাসসালটা বলো, আপনি তো গড় 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 করে বলে দেন, কারণ আপনি যে ছোটবেলায় পড়ছেন, কিন্তু আপনার ছেলে পারে না, এর দায় কার? কথা কন না, কার? আপনার ছেলে মিডিয়ার সামনে যখন দাঁড়া, যখন বলে যে তোমাদের নবীর নাম কি, পারে না, এর দায় কার? এজন্য হাসরের ময়দানে এই বাবা মা গুলাকে যখন ওই সন্তানের জাহান্নামের ফয়সালা হবে, এই সন্তান বলবে যে আল্লাহ, আমার বাবা আমার মা আমার জন্য আলহামদুলিল্লাহ দুনিয়ায় কোনো কিছুর কমতি রাখে নাই, আমারে আলহামদুলিল্লাহ বড় শিক্ষিত বানাইছি, আমার সার্টিফিকেটের অভাব নাই, আমার জন্য ঢাকার কয়েকটা ফ্ল্যাট, সুন্দর দামি দামি ফ্ল্যাটও কিনে রাখছে, কোনো সমস্যা নাই, আমার ঘরে সুন্দরী একটা রমণী বউ সেটাও আইনে দিছে, তারও ও জায়গারও কোনো সমস্যা নাই, কমতি নাই। কিন্তু আমারে কোরআন শিক্ষা দেয় নাই, আমার ইসলামের মৌলিক যে বিধানগুলা এগুলা আমারে শিখায় নাই। আল্লাহ, তারা কি একটু পারতো না? আমি একদিন যদি প্রাইভেটে না গেছি তাহলে আমার খবর হয়ে গেছে, একদিন যদি আমি স্কুলে না গেছি তাহলে আমার খবর হয়েছে, আমার মার খবরও 12টা বাজায় ফেলেছে আমার আব্বা, কিন্তু কোনোদিনও তো আমারে কোরআন শিক্ষার জন্য একটু তাগিদ দেয় নাই। তাহলে জাহান্নামে যদি যাইতে হয় আজকে ওই আব্বারে নিয়ে এরপরে জাহান্নামে যাব। তাহলে এবার বলেন আমাকে, এবার বলেন, আপনি ছোটবেলায় বাচ্চাকে কোরআন হাদিসের শিক্ষা না শিখায়া আপনি কি সাকসেস হয়েছেন না আনসাকসেস রয়েছেন? আপনি সাকসেস বাবা না। এই জন্য দোস্ত, জাগতিক শিক্ষা শিখান, কিন্তু এর আগে কোরআনী শিক্ষা, মৌলিক শিক্ষাটা দেন আপনার সন্তানকে, যেভাবেই হোক। মাদ্রাসায় ভর্তি হইলে দেন নোরানিতে, নতুবা আপনি প্রাইভেটের মাধ্যমে দেন, যেভাবেই হোক দেন। আজকের ছেলেগুলা এত উচ্ছৃঙ্খল কেন জানেন? আজকের মেয়েগুলা এত উচ্ছৃঙ্খল কেন জানেন? এর কারণ হচ্ছে ইসলামের টুটকা যে মৌলিক কিছু শিক্ষা যেগুলো আমরা পেয়েছি এগুলা ওরা পায় নাই। এজন্য আজকে ওদের অবস্থা এমন। এজন্য ভাই, মেহেরবানি করে ইনশাআল্লাহ সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। অন্ততপক্ষে সন্তান জানি সহি করে কোরআন পড়তে পারে, আর ইসলামের মৌলিক যে বিধানগুলো আছে এইগুলা জানি ও পারে, এইটা যদি আপনি দিয়ে যাইতে পারেন ইনশাআল্লাহ আশা করা যায় সন্তান আপনাকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন।